এক সময় বেশি খরচ হবে, আর দুই এই জায়গায় অর্থ নষ্ট হবে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এই প্রজেক্টে পাইল ক্যাপের কাজ চলমান। আপনারা দেখছেন এখানে মাটি খননের কাজ চলতেছে। আজকে একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের পাশে একটি সুউচ্চ ভবন আছে। যখন নির্মাণাধীন জায়গার পাশে এরকম কোনো ভবন থাকে তখন আমরা কি করি? তখন হয় আমরা ওই জায়গায় জয়েস ড্রাইভ করি, যেটাকে শীট পাইল বলে, অথবা বল্লি ড্রাইভ করি, যেটাকে উড পাইল বলে। তো আমাদের এইখানে যেহেতু গভীরতা খুব বেশি ছিল না, এর জন্য আমরা এই জায়গায় বল্লি ড্রাইভ করেছি, যেটাকে আসলে উড পাইল বলে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের জন্য যে জায়গায় মাটি কেটেছি, এই জায়গায় পুরাটা উড পাইল করা আছে। চারপাশে এই উড পাইলটা করা হয়েছিল যাতে এই জায়গায় মাটি কাটার সময় পাশের ভবনের ফাউন্ডেশন বা বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত না হতে পারে। কারণ প্রায়ই দেখা যায় নিরাপত্তাহীনতার জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। তো আমাদেরকে অবশ্যই নিরাপত্তা নিয়ে কাজ করতে হয়। যেই সব ঠিকাদার বা নতুন ইঞ্জিনিয়ারের প্রজেক্টে এইরকম বল্লি ড্রাইভ করা আছে, তাদেরকে খুব ভালোভাবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে, যখন বল্লি যেই জায়গায় ড্রাইভ করা, ওই জায়গায় যখন আপনি মাটি কেটে ফেলেছেন এবং আপনার কাজ প্রায় শেষের দিকে, এই সময় আসলে ভুলটা হয়। ভুলটা কি হয়? আমরা কাজ শেষ করে মাটিটা আবার ফিলিং করে দেই, কিন্তু আমার যে উড পাইলটা ওইটা কিন্তু তার অবস্থানেই থাকে। এখন এইখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, দেখেন, আপনি তো বাউন্ডারি ওয়াল করবেন আপনার প্রপার্টি, তাই না? এখানে তাদের বাউন্ডারি আছে, এখানে তো আমাদেরও একটা বাউন্ডারি ওয়াল হবে। তো বাউন্ডারি ওয়াল আপনি যখন করতে যাবেন, তখন বাউন্ডারিতে আপনি যদি ফুটিং করতে যান, অথবা আপনি এই জায়গায় যখন গাঁথুনি করবেন বাউন্ডারি ওয়ালের মাঝে, তখন কি আপনি এই জায়গা দিয়ে গাঁথুনি বা ফুটিং করতে পারবেন? আপনি কিন্তু করতে পারবেন না। তখন কি হবে জানেন? তখন আপনাকে দ্বিগুণ টাকা খরচ করতে হবে এটা, এই বল্লিটা কাটার জন্য। কারণ মাটি ফিলিং হয়ে গেছে, এই মাটি আবার খনন করতে হবে, জায়গা অনেক কম পাওয়া যাবে, সঠিকভাবে কাটতে পারবে না, 2 থেকে 3 গুণ টাকা বেশি খরচ হবে। তখন ইঞ্জিনিয়ার ঠিকাদারকে বলবে, ভাই আপনার কাজের সময় এটা আপনি করেন নাই, আপনার ব্যর্থতা। আবার ঠিকাদার বলবে যে, ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি করলেন, আপনি আমাকে কেন বললেন না? কারণ একটা প্রজেক্ট আসলে চলে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের সমন্বয়ে। তো এই ব্যাপারে বেশিরভাগ জায়গায় এই ভুল কাজ হয়ে যায়। আপনাদেরকে অবশ্যই 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 যখন আপনারা বেইজের কাজ করবেন, কাজ শেষ করে যখন মাটি ফিলিং করবেন, তার আগেই আপনাদেরকে ওই ফুটিং যতটুকু করবেন, সাপোজ আপনি 2 ফিট থেকে 2.5 ফিট হাইটের আপনি ফুটিং করবেন, আপনি ওই লেভেল করে বল্লিটা কেটে দেন। আপনি খুব সহজেই বল্লি কাটতে পারবেন, আপনার অতিরিক্ত খরচ কিন্তু এখানে হবে না। কিন্তু আপনি যখনই এই জায়গায় আবার মাটি পুনরায় ফিলিং করে ফেলবেন এবং বাউন্ডারি ওয়াল করার সময় বা ফুটিং করার সময় টের পাবেন, যা আমার তো এই জায়গায় বল্লি ড্রাইভ করা আছে, তখন কিন্তু আপনি বিপত্তিতে পড়ে যাবেন। তখন হয়তো যদি সিনিয়র ইঞ্জিনিয়ার প্রজেক্টের দায়িত্বে থাকে, আপনাকে আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার ধমক দিবে, এই তুমি কি করছো, তোমার এই আইডিয়া নাই। কারণ ঠিকাদার অবশ্যই বিচার দিবে। ঠিকাদার কেন বিচার দিবে? কারণ ঠিকাদারের অতিরিক্ত লোক এই জায়গায় খরচ হবে। সুতরাং যাদের প্রজেক্টে, এইটা সবার জন্য প্রযোজ্য, যাদের প্রজেক্টে এই ধরনের কোনো কিছু আছে, মানে বল্লি ড্রাইভ করা বা উড পাইল করা আছে প্রপার্টি লাইনে, তারা অবশ্যই যখন বেইজের কাজ আপনাদের করা হয়ে যাবে, এই জায়গায় ফিলিং করার আগে, মানে বালি ভরাট করার পূর্বে, আপনারা বল্লিটা লেভেল করে যতটুকু আপনার প্রয়োজন, ফুটিং এর আপনার গভীরতা যতটুকু হবে মাটি থেকে, অতটুকু উচ্চতায় আপনারা বল্লি কেটে দিবেন। এক সময় বেশি খরচ হবে, আর দুই এই জায়গায় অর্থ নষ্ট হবে। যাদের প্রকল্পে বল্লি থাকবে তারা অবশ্যই ফাউন্ডেশনের কাজ যখন করবেন, ফিলিং করার পূর্বে বল্লি কেটে ফেলবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।